আর্টকে আর্ট হিসেবে দেখা হয় না, অ্যান্ড মিউজিক ইজ সো ফার। এর মধ্যে বাংলাদেশে যেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি এখনো ওভাবে হয় নাই। দৃষ্টিভঙ্গি Welcome to Majamaji. Our topic for today is face-off between the audience and the musicians. Statement 1. The Bangladeshi audience is not willing to pay for artists to pick music as a serious career. If you agree with this statement, please step forward, take your seat and have your say. যখন আমরা প্রাইসের দিক থেকে আসি, কনসার্ট এক্সপিরিয়েন্স অর ভিডিও ভিজুয়াল এক্সপিরিয়েন্স অর এনিথিং, আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি যে প্রাইসটা ওদের মন মতো না হলে দের ইজ অলওয়েজ এ গ্যাপ, যেখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পিপল উড ড্র ব্যাক ফ্রম দ্য ডিসিশন অফ গোয়িং টু এনি ইভেন্ট, যেটার জন্য আমার পার্সোনালি মনে হয় যে মানুষ হয়তো এগ্রি করতে চাবে না যে বেশি প্রাইস দেওয়া হবে অর এনিথিং দ্যাটস এক্সপেন্সিভ কম্পেয়ার টু দেয়ার ওয়ে অফ স্পেন্ডিং। তো তখন আর কি ইটস ডিফিকাল্ট ফর আর্টিস্ট টু ডিসাইড যে না ঠিক আছে আই ক্যান মেক এ লিভিং আউট অফ ইট, অ্যান্ড এটা ক্যারিয়ার বানানো ডিফিকাল্ট হয়ে যায়। বাংলাদেশে এখনো আর্টকে আর্ট হিসেবে দেখা হয় না, অ্যান্ড মিউজিক ইজ সো ফার। এর মধ্যে বাংলাদেশে যেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি এখনো ওভাবে হয় নাই। দৃষ্টিভঙ্গির পরিবর্তনের দরকার। দ্যাটস মাই অপিনিয়ন। পেমেন্টের পার্সপেক্টিভ থেকে if a friend group decides যে আমরা আজকে কনসার্ট দেখতে যাব, they pay a certain amount of money for a ticket, যেটা ওরা আগে অনেক 2-3টা শোতে দিয়ে তারপর শোটা দেখে, they have fun, they watch the show and they go back home. আরেকদিন যদি কোনো একটা আর্টিস্ট এসে বলে আমি আজকে ডিফারেন্ট জিনিস করবো with a little more money because I'm trying to give you more, তখন ফ্রেন্ডরা হয়তো বলতে পারে কি বা দিবে, আমি এর থেকে ভালো এই টাকাটা না খরচ করি। একদম দিস ইজ মাই ডিরেক্ট অপিনিয়ন অন সামথিং, যে এটার জন্য আমার মনে হয় যে ওই জিনিসটা যদি আমরা না বাড়াইতে পারি অ্যাজ অ্যান আর্টিস্ট, আই ডোন্ট থিঙ্ক দের ইজ এ ওয়ে টু ইমপ্রুভ ইউর পে স্কেল, and that makes it difficult for you to choose music as a career solely. Because আমি পার্সোনালি কম মানুষকেই চিনি যারা শুধু মিউজিক করে, they're having a great life or at least a proper living. So সবারই কিছু না কিছু করা লাগে, বিকজ আমার মনে হয় অডিয়েন্স পার্সপেক্টিভ থেকে ওই এটাই মেন্টালিটি তুলে ধরা হয় নাই যে if you are ready to pay more, we are ready to give you more. ওই জিনিসটা এখন হয় না established. That's just what I think. Those who disagree with this statement, please take your seat and have your say. It's very simple. আজকে যদি আমাকে ফ্রি খাবার দেওয়া হয়, I'm not going to pay for it. আজকে যদি আমাকে ফ্রি যাই দেওয়া হবে, I'm not going to pay for it. আমরা অনেক বিদেশি মুভিজ এবং গান টরেন্ট মাধ্যমে নামিয়ে পাইরেসি করে শুনি অথবা দেখি। এই জিনিসটা আপনি ইউরোপে করতে পারবেন না, এই জিনিসটা আপনি আমেরিকায় করতে পারবেন না। আপনাকে তুলে নিয়ে যাবে, লিটারেলি বাসা থেকে তুলে নিয়ে যাবে। সো যখন ফ্রি অপশন থাকবে, আমি নিজে যখন ইভেন ব্যাক ইন 2007-8 মেডেনের অ্যালবাম আমি পাইরেসি করে শুনছি, আমি কেন আরেকজনকে গালি দিব যে সে ক্রিপ্টিফেটের অ্যালবাম কেন সে ফ্রি শুনছে? বিকজ ওর তো অপশন আছে ফ্রি শোনার, সে কেন পে করবে? আমি যখন আর আমরা যদি পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্সে বুঝতে হবে যে পিপল আর পেইং ফর পারফরমেন্সেস। অল দিজ ব্যান্ডস, ফার্স্ট অফ অল আমাদের দেশটা ছোট, ইন্ডাস্ট্রি ছোট, আমাদের অনেক কিছু মেনে নিতে হবে। আমেরিকায় ইন্ডিয়াতে যদি 2000 ব্যান্ড সাপোর্ট করার মতো ইন্ডাস্ট্রি থাকে, মেবি বাংলাদেশে ইন্ডাস্ট্রি সাপোর্টস 30 ব্যান্ডস, আমি জানি না, আমাদের এটা ছোট। সো অল দিস কথা যদি 30 ব্যান্ডস হয়, এই 30টা ব্যান্ড তো খেয়ে পড়ে মোটামুটি আছে। হাউ? ওরা সব ইউনিভার্সিটি শোজ করে, ওরা সব কর্পোরেট শোজ করে, ওখানে দে গেট পেইড, ওরা গিয়ে ফ্রি শো করে না। সো দেয়ার আর পিপল পেইং ফর দিস ব্যান্ডস ফর ডুইং শোজ। এখন যদি আমরা বলি যে টিকেট শোজ যেটা বলি ভার্সাস কর্পোরেট শোজ বা ইউনিভার্সিটি শোজ, দ্যাটস এ সেপারেট ডিবেট, ওটা অন্য একটা ব্যাপার। সো আমার পয়েন্ট হচ্ছে যখন আমি একটা ক্রেতাকে অপশন দিব, তুমি কি পয়সা দিবা নাকি ফ্রি নিবা, কোন বোকা পয়সা দিবে? সো দ্যাটস মাই পাল্টা কোয়েশ্চেন আর কি, যে আমি তো ওকে ফ্রি দিচ্ছি সব, সো আমি ফ্রি দিয়ে বলতেছি দ্য অডিয়েন্স ইজ নট উইলিং টু পে, ওকে তো আমি ফ্রি দিচ্ছি সব। I think the audience is ready to pay. We're not giving them something of value. I think ওই ভ্যালু এডিশনটা এখনো হয়নি। আমার ফরেন আর্টিস্ট আসছে, আমার ইন্ডিয়া থেকে আসতেছে, আমি 50,000 টাকা দিয়ে একটা টিকিট কিনে ফেলতেছি, টাকা আসতো। Alhamdulillah, Bangladesh, we have moved forward and people have a lot of disposable income. So পয়সা আছে, I feel that, you know, we're not giving them something, the entertainment quality is not right. We're not giving them something that they want. How would you start this? Do you want the artists to start something with the same price that they've given before for the audience? এই প্রাইসে তুমি আগে আসে দেখো, we're giving you more. So the next time you're convinced যে you have to give a little more so that we can provide more for you. It's a
চিকেন অ্যান্ড এগ। It's a very complicated solution. It's not a simple It's a solution. chicken and egg. কোনটা আগে আসবে আমি জানি না, বাট আমি এতটুকু বুঝি যে আমি অ্যাজ এ পারফর্মার আই হ্যাভ টু কাম ফার্স্ট। আমি বুঝি Right. আমাকে ওই মার্কেটটা ক্রিয়েট করতে হবে, আমাদেরকে ওই ভ্যালু এডিশনটা, ভ্যালু ক্রিয়েশনটা করতে হবে বিফোর উই অ্যাকচুয়ালি পয়েন্ট দ্য ফিঙ্গার অ্যাট দি অডিয়েন্স, তুমি পয়সা দিচ্ছ না। দ্যাটস মাই টেক। আর শ্রোতা হিসাবে আমি পে করব। আমি গানের জগৎ থেকে না, আমি গান শুনি এবং আমি টাকা দিতে চাই, কারণ আমি মনে করি যে সব কিছুর মূল্য দিতে হবে, এবং যিনি গান করছেন বা যিনি মিউজিশিয়ান আছেন তার কিছু শ্রম আছে, এবং উই মাস্ট রেসপেক্ট দ্যাট ব্রেন অ্যান্ড টাইম অ্যান্ড এনার্জি। সো আমি পে করতে চাই, কিন্তু আমি পে করব কোথায়? তো যিনি গান করবেন বা যিনি গান করছেন তাকে মেক শিওর করতে হবে তিনি তার শ্রোতাদের জন্য ভালো মিউজিক ওখানে প্রেজেন্ট করছেন উইথ মানে স্মুথ সাউন্ড অ্যান্ড লিরিক্স অ্যান্ড এভরিথিং। দ্য অ্যাটমসফিয়ার মাস্ট বি সুদিং ফর মি। মানে আমি নারী হিসেবেও সেটা দেখতে চাই, আমি তো নারী অডিয়েন্স, তো আমি আমার জন্য সেফটা দেখতে চাই। সো আমি পে করতে চাই, কিন্তু আমি ভালো গান আমাকে এনশিওর করতে হবে, ভালো মিউজিক আমাকে এনশিওর করতে হবে। আরেকটা হলো যে আমরা মানে ঢাকা বেস কনসার্ট করলে তো হবে না, আমি তো গ্রাম থেকে আসছি, আমি গ্রামে কোনো কনসার্ট দেখি না, এবং সব কনসার্টে যে টাকা দিতে হবে এরকম না। আমি ওনার কথা রেশ ধরে একটু বলতে চাই যে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে সব শো ঢাকায় হয় বা চিটংয়ে হয়। আমি যদি ওয়েস্টার্ন বা আমেরিকান ইন্ডাস্ট্রি দেখি, যারা আসলে এই কনসার্ট ইন্ডাস্ট্রিটা তৈরি করছে, ওরা কি করে, ওরা একটা বছরে একটা অ্যালবাম বের করে, ওই অ্যালবামটা দেন নেক্সট 2 বছর ট্যুর করে, ইউরোপিয়ান ব্যান্ডরা ইউরোপ ট্যুর করে, চান্স পেলে আমেরিকা যায়। মোদ্দা কথা ওরা একটা বছরে একটা সিটিতে একবার যায়, দেয়ারফর নেক্সট ওরা ওখানে যাবে 1 বছর পরে বা 2 বছর পরে নতুন গান নিয়ে, নতুন এক্সপিরিয়েন্স নিয়ে। অডিয়েন্সেরও একটা হ্যাঁ, এক্সপেকটেশন অডিয়েন্স থাকে। কিন্তু একবার দেখছে, পছন্দ করছে, করে দে ওয়েটিং যে এই ব্যান্ডটা কবে আসবে নতুন গান নিয়ে। আমি একটু অন্যভাবে বলছি আর কি, যে এই ব্যান্ডের গান তো আমি পরশুদিন দেখছি, হয়তো পয়সা দিয়ে দেখছি অথবা ফ্রি দেখছি, হোয়াট এভার। আমি কেন আবার আমি তো আয়রন মেইডেনই যদি আমি 5 বার দেখে ফেলি মানে ডিসেম্বরে, আমি তো জানুয়ারিতে আর যাবো না। রাইট। আমি শ্রোতা হিসেবে যদি আপুর একটা পয়েন্টের সাথে আমি অ্যাগ্রি করি যে আমি টাকা দিব কোথায়। মিউজিক ব্যাপারটা বাঙালির জন্য, বা আমি যদি ছোটোবেলা থেকে আমার নিজেকে দিয়ে চিন্তা করি, পাড়ার মোড়ে সিডির দোকান থাকবে, ক্যাসেটের দোকান থাকবে, অ্যালবাম বের হবে ঈদের দিন চাঁদ রাতে, মিক্স অ্যালবাম বের হবে, জেমস ব্যার কিছু গান থাকবে, আয়ুব বাচ্চুর কিছু গান থাকবে, আর্কের কিছু গান থাকবে, প্রমিথিউসের একটা গান থাকবে। দ্যাট ওয়াজ দ্য কালচার দ্যাট উই গ্রিউ আপ ইনটু। এবং আমরা বাসা থেকে ওই সময় আমি এখানে বলতেছি যে পাইরেসিও যখন ছিল তখন কিন্তু আমার জায়গা থেকে টাকা তো আমার গেছে। আমি 150 টাকাতে অরিজিনাল সিডি কিনি নেই, আমি 70 টাকাতে পাইরেটেড সিডি কিনছি, আমি শ্রোতা হিসেবে টাকা দিছি। সো এখন এই পাড়ার মোড়ে সিডির দোকানের এই কালচার উঠে যাওয়ার পরে যখন এই গান আমাকে জানতে হয় যে প্রথমে ওই ব্যান্ডের গান বের হয়েছে কোথায় সেটা আমি জানি না, ইনফরমেশনের একটা গ্যাপ আছে। দ্বিতীয়ত কোন অ্যাপে আমি গানটা শুনবো, টাকা দিতে আমি রাজি, কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে আমার মোবাইলে 6টা অ্যাপ থাকতে হইতেছে। দেয়ার কেম দি টেকনোলজিক্যাল এরা, যেখানে আজকে পেন ড্রাইভটাও ব্যাকডেটেড কাউন্ট করা হয়, ফ্ল্যাশ ড্রাইভ চলে, অনেক জায়গায় পেন ড্রাইভ নিয়ে গেলে অবাক হয়ে তাকায় থাকে। সো এই সময় যখন আমি অ্যাজ আ কনজিউমার অ্যালবাম কিনতে চাচ্ছি, তা আমাকে এরকম একটা স্পেসিফিক প্ল্যাটফর্ম কেন ক্রিয়েট করে দেওয়া হচ্ছে না? আমাকে কেন 5টা 6টা অ্যাপ মেনটেন করতে হচ্ছে? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমাকে অ্যানুয়ালি টাকা ভরতে হচ্ছে, এবং আবার সেই অ্যাপ থেকে যে আমি গানটা ফ্রিতে পাচ্ছি তা না, সেই অ্যাপ থেকে গানটাও আমাকে কোনো না কোনোভাবে একটা পেমেন্টের মাধ্যমে যেতে হচ্ছে। তো এই যে ট্রানজ্যাকশনের জায়গা, তার মানে কি পিপল আর ইন্টারেস্টেড, নাহলে এই বড় বড় কোম্পানিগুলো এই প্ল্যাটফর্মগুলো তাদের জন্য ওপেন করতো না। যে 12 কোটি মানুষের পকেট থেকে যদি আমাকে টাকা নিতে হয়, সেখানে দেয়ার হ্যাজ টু বি ওয়ান সিঙ্গেল পয়েন্ট ওয়্যার দ্য ট্রানজ্যাকশন শুড বি ডান। এরকম 10টা 20টা অ্যাপ, এই যে 12 কোটি মানুষের ভিতরে 1 কোটি 1.5 কোটি হয়তো বা কোনোভাবে মানে মেনটেন করতে পারে, সেটা নলেজ ওয়াইজও, কমফোর্টেবিলিটিতেও অ্যান্ড এফোর্ডেবিলিটিতেও। আপনি যেটাকে অ্যাপ বলছেন, প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম, অ্যাকচুয়ালি দ্যাট প্ল্যাটফর্ম ইজ সাপোজ টু বি রয়্যালটিজ কালেকশন সোসাইটি। It's not anything else. When suggesting a solution, I'm asking for a solution. Absolutely correct. আমি ওটাই বলছি যে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের 50 বছর হয়ে গেছে, আমরা আজম খানকে ইউজ করে উনি 1 টাকাও পাইলো না, কিন্তু আমরা উনার গানেই রক করে গেছি। হ্যাঁ, উইভ রক টু হিজ মিউজিক, এবং ওই গান নিয়ে আমিও গাইছি, আপনিও গাবেন। 10টা ব্যান্ডও স্বপ্ন দেখছে, অ্যাবসলিউটলি ঠিক 10টা আছে, ব্যান্ড হয়েছে, কিন্তু আমি যে এই টাকাটা দিতে পারছি না তাকে, এটা কিন্তু ইজ নট, আমি কিন্তু আজম খানকে টাকাটা দিব না, আমি কিন্তু ওই সিডি কোম্পানিকেও দিব না। আমি কাকে দিব? আমি দিব আসলে এইটার একটা মেকানিজম আছে, এটা ওয়ার্ল্ড এস্টাবলিশড মেকানিজম উইচ ইজ কল্ড দ্য রয়্যালটিজ কালেকশন সোসাইটি। তখন হবে এটা কি, ক্রিপ্টিক ফেট অটোমেটিকলি টাকাটা পেয়ে যাবে, ওর এটা নিয়ে আর দৌড়াতে হবে না, ও টাকাটা পাবে। ও তখন চিন্তা করবে, আচ্ছা আমার তো টাকা আসতেছে, আই এম গেটিং মাই রয়্যালটিজ, ঠিক আছে, আমাকে মানুষ শুনতে চায়, দে উইল বাই মাই সিডি অর হোয়াট এভার ওয়ে আই উইল ফাইন্ড ইনকাম।
এবং ইনকাম হওয়ার সাথে সাথে কিন্তু সাকিব বলবে ওকে আমি এখন অ্যাডভার্টাইজিংয়ে ছিলাম বিকজ আই নিডেড টু সাপোর্ট আ ফ্যামিলি ওর হোয়াট এভার, আমি এখন আই রিয়েলি অ্যাম প্যাশনেট অ্যাবাউট মিউজিক, আমি এটাকেই পারসু করবো 100%। ঠিক আছে, অ্যান্ড ইউ অ্যাজ অ্যান অডিয়েন্স, শ্রোতা হিসাবে ইউ উইল অলসো ফিল দ্যাট হ্যাঁ আমি আসলে ওকে সাপোর্ট করছি, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। অ্যান্ড কামিং ব্যাক টু ইয়োর এই পয়েন্টটা, মানে ইনফ্যাক্ট ইয়োর পয়েন্ট যে পিপল আর রেডি টু পে, বাট এই যে কনফিউশন অফ কীভাবে দিব, কোথায় দিব। রিসেন্টলি আর্টসেলের এই অ্যাজ অফ দ্য রেকর্ডিং অফ দিস এপিসোড কয়েকদিন আগে আর্টসেলের অ্যালবাম বের হলো, অতৃতীয় বের হলো, এবং ওরা প্রথমে ওরা 2 স্টেপ রিলিজ দিচ্ছে, একটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ এবং একটা ইনিশিয়াল রিলিজ গান অ্যাপে, যেটা বললাম গান অ্যাপে ইউ হ্যাভ টু পে 300 টাকা, 300 টাকা দিয়ে ওই অ্যালবামটা কিনতে হয়েছে। এবং ওরা আমাকে, আমি লাস্ট যেটা শুনছি, ইট ওয়াজ ভেরি সাকসেসফুল লঞ্চ। সো এটা ওরা আমাকে বলছে যে আমরা কল্পনাই করি নাই এত সাকসেসফুল হবে। সো ইট ওয়াজ এ মানে ট্রায়াম্ফ অফ আর্টসেল ফ্যান্ডম। এখন আর্টসেল, উই অল নো আর্টসেল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যান্ডস ইন বাংলাদেশ, ওদের একটা কোর, একটা হিউজ লিসনার বেস আছে। এখন আর্টসেল করতে দেখুন ডাজেন্ট মিন বাকি সব ব্যান্ডের জন্য এটা হবে। আমি সেটাই বলছি যে লিসনারকে আমরা এখনও ক্লিয়ার কোনো ডিরেকশন বা সলিউশন দেই নাই। সো আই ফিল তখন আমার বলার কোনো অধিকার নাই যে দ্য অডিয়েন্স ইজ নট উইলিং টু পে। আমি সলিউশন না দিয়ে ওকে আমি ফ্রি রাস্তা দিয়ে দিচ্ছি অনেক, তারপর আমি কমপ্লেন করছি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে তখন আই ক্যানট সে যে লিসনার ইজ নট উইলিং টু পে ফর মাই মিউজিক ক্যারিয়ার or whatever.